নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তাইওয়ানে ঘোরার আজকেই আমাদের শেষ দিন বলতে পারেন, কারণ কালকে আমাদের ফ্লাইট রয়েছে, তাই কালকে আর কোথাও তেমন ঘুরতে যেতে পারবো না। আর আজকে আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম সেই জায়গা বন্যতার সাক্ষী, প্রকৃতি সুরক্ষার অঙ্গীকারক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চিড়িয়াখানা। আজ আমরা যাচ্ছি তাইপেই জুতে। আপনারা তো দেখেছেনই, দুদিন ধরে বেশ দূরের দূরের জায়গাগুলো ঘুরে দেখলাম ট্যুরিস্ট বাসে করে। তাই আজ আর দূরের কোনো জায়গা নয়, কাছাকাছি জায়গাগুলোই ঘুরে দেখবো বলে ঠিক করলাম। ফোনে সার্চ করতে প্রথমেই এই তাইপেই জু এলো, তাই মেট্রো ধরে এখানেই চলে এলাম। এই যে টিকিট কেটে সবাই ভেতরে চলে এলাম, আর ভেতরটা দেখুন পুরো সবুজে সবুজ। জানেন তো, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সব থেকে বড় জু কিন্তু এই তাইপেই জু। আর এটা ফেমাস হওয়ার আরেকটা কারণ হলো এখানে রয়েছে জায়ান্ট পান্ডা, যেটা কিন্তু সব চিড়িয়াখানাতে দেখতে পাওয়া যায় না। এরপর আমরা ভিজিটার সেন্টারের ভেতরে থাকা দোকান থেকে একটা জলের বোতল কিনলাম। তো চলুন এবার চিড়িয়াখানাটা ঘুরে দেখার পালা। আর প্রথমেই আমরা দেখতে পেলাম ফ্লেমিঙ্গো, যা এই মডার্ন কালচারে এলিগেন্স, বিউটি, লাভ অ্যান্ড এক্সট্রাভ্যাগেন্সের এক সিম্বল। জানেন তো, তাইপেই জু 1914 সালে প্রায় 165 একর এরিয়া নিয়ে এস্টাবলিশড হয়েছিল। আর তখনও কিন্তু এই তাইওয়ান জাপানের অধীনে ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এই চিড়িয়াখানার ওনারশিপ তাইওয়ান গভর্নমেন্টের হাতে যায়। আর এই যে অ্যানিম্যালটা দেখছেন, এটা হলো আলপাকা। এটা সাধারণত সাউথ আমেরিকার পেরু, বলিভিয়া এইসব অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর এদের গায়ে যে এত লোম দেখছেন, মার্কেটে কিন্তু এই লোম ভেরি এক্সপেন্সিভ। আর এই প্রাণীটার নাম হলো মিরক্যাট, যা সাউথ আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। বেশ কিউট কিন্তু, বলুন। আর এই যে প্রাণীটা দেখছেন গাছের ডালের উপর বসে রয়েছে, এটা হলো কোয়ালা। মেইনলি এটা একটা অস্ট্রেলিয়ান অ্যানিম্যাল, যা ইউক্যালিপটাস জঙ্গলে থাকে। আজ দেখছি স্কুলের অনেক স্টুডেন্টরাও এসেছে এখানে। ওরা হয়তো ওদের কোনো প্রজেক্ট ওয়ার্কের জন্যই এসেছে, কারণ প্রত্যেককেই দেখছিলাম প্রাণীগুলোর কাছে গিয়ে কিছু না কিছু লিখছিল। এরপর এখানে এসে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। এদিকে যা অ্যানিমেল ছিল দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখন অন্য প্রাণীগুলো দেখার জন্য আমাদের এরকম গাড়িতে করে যেতে হবে। আর এই যে আমাদের গাড়িও চলে এলো। তো চলুন এবার যাওয়া যাক। এই যে এবার আমরা এলাম সাপের ডেরায়। আর প্রথমেই রয়েছে পাইথন, তারপর ওয়েস্টার্ন র্যাট স্নেক, র্যাটেল স্নেক এইসব আর কি। আর এখানে যে অ্যানিমেলটা দেখছেন, এর নাম হলো কাউগার, মাউন্টেন লায়ন। সাধারণত নর্থ আমেরিকার জঙ্গল, পার্বত্য অঞ্চলে এদের দেখা যায়। এরা আবার জানেন তো, নাকি রাতে শিকার করতে পছন্দ করে। চলুন এবার নেক্সট বক্সটাতে গিয়ে দেখি কি রয়েছে। আর এনার নামটা তো বলার অপেক্ষা রাখে না, আপনারা তো জানেনই, ভাল্লুক এটা।
আর এখানে রাখা রয়েছে পেঙ্গুইন, যদিও এগুলো খুব ছোট ছোট দেখতে। এটা হলো উলফ, আর তার পাশেই রাখা রয়েছে হায়না। এই জুটার তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, অ্যানিমেলগুলো বেশ কাছে কাছে রাখা রয়েছে, তাই খুব ক্লিয়ারভাবেই সব দেখা যাচ্ছে। বেবুন, অলিভ বেবুন। হ্যাঁ। আর এই যে পশুটা কিছুটা দেখুন হরিণের মতো দেখতে, এর নাম ইল্যান্ড। সাধারণত সাভানা বনভূমিতে এগুলো দেখা যায়। চিড়িয়াখানার এই সাইডে দেখছি খাবারের কিছু দোকানও রয়েছে, একটা আইসক্রিমও এখান থেকে কিনে নিলাম। আর এই প্রাণীগুলো হলো ব্যাকট্রিয়ান ক্যামেলস, যাদের দুটো পুঁজ রয়েছে। এগুলো মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে দেখা যায়। আর এই যে দেখছেন শুয়ে রয়েছে, ইনি হলেন পান্ডা, যা সাধারণত চীনে দেখতে পাওয়া যায়। এখানে তবে দেখছি একটাই পান্ডা রয়েছে। ব্যাস, মোটামুটি সব পশু পাখি দেখা কমপ্লিট। এবার চিড়িয়াখানার এই দিকটাই এলাম লাঞ্চের জন্য। ম্যাকডোনাল্ডসের দিকেই যাই, ওখান থেকে দুটো বার্গার নিলেই হয়ে যাবে। তাইপেইচু দেখার পর মেট্রো ধরে এবার আমরা এলাম একটা বৌদ্ধ মন্দির দেখতে। তাইওয়ানের অনেক জায়গায় দেখছি এরকম বৌদ্ধ মন্দির রয়েছে। আসলে এখানকার বেশিরভাগ মানুষেরাই বৌদ্ধ ধর্মাবলম্বী। আর এখন যে মন্দিরটা আমরা দেখতে যাচ্ছি, এই মন্দিরটার নাম হলো লংশান টেম্পল, যা প্রায় 250 বছরেরও পুরনো একটা মন্দির। আর জানেন তো, এই মন্দিরটা তাইপের 3টে গ্রেট টেম্পলসের মধ্যে একটা। চলুন এবার ভেতরে যাই। ওয়াও, মন্দিরের ভেতরেই দেখুন কি দারুণ একটা ঝর্ণা। না না, এটা কোনো ন্যাচারাল ফাউন্টেন নয়, আর্টিফিশিয়াল। সে যাই হোক, ঝর্ণাটা কিন্তু মন্দিরের সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে তুলেছে, তাই না? আবার দেখুন জলের মধ্যে কত রং বেরঙের মাছ। চলুন এবার মন্দিরের ভেতরে যাই। এই বৌদ্ধ মন্দিরের আর্কিটেকচারগুলো দেখি সব একই রকমের। কোরিয়াতেও দেখেছি মন্দিরগুলোতে ঠিক এই রকমই ডিজাইন করা রয়েছে। ভেতরে দেখুন বেশ লোকজনও রয়েছে অনেক। আর এখানে দেখছি এনারা দুটো কড়ি হাতে নিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে কিছু একটা প্রে করে কড়িগুলো নিচে ফেলছেন। কিন্তু ব্যাপারটা যে কী হচ্ছে প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না আমরা। পরে একজনকে জিজ্ঞাসা করতে উনি বললেন 3বারের মধ্যে কড়ি দুটোকে একই দিকে ফেলতে হবে, তাহলে নাকি আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর সব কিছু শুনে ইনি এবার এখানে প্রে করতে বসলেন। কি প্রার্থনা করেছিল কে জানে, প্রথমবারেই দেখছি কড়ি দুটো একই দিকে পড়ে গেছে। আর এখানে ঠাকুরের প্রসাদ, ফুল, মালা এইসব রাখা রয়েছে, আপনি এখান থেকে কিনে পুজো দিতে পারবেন। আর এরপর মন্দিরে শুরু হয়েছিল চ্যান্টিং, সত্যি বলছি, যা আমার হৃদয় ছুঁয়ে গেছিল। মন্দিরে থাকা সবাই বই হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করছিলেন। মুহূর্তের মধ্যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল, যা ভোলার নয়। মন্দিরটা কিন্তু বেশ বড়। এখন মন্দিরের পেছন দিকটাই এলাম। এখানেও দেখছি ছোট ছোট ঘরে বুদ্ধদেবের মূর্তি রয়েছে।
এই যে মন্দির থেকে এখন বাইরে বেরিয়ে এলাম, আর এখানেও দেখছি অনেক গোল্ডেন ফিশ রয়েছে, আর অনেক কয়েনও দেখছি মানুষ এখানে ফেলে যাচ্ছে। আসলে বৌদ্ধ ধর্মে এই গোল্ডেন ফিশ ইজ দ্য সিম্বল অফ ফার্টিলিটি অ্যান্ড অলসো রিপ্রেজেন্টস সালভেশন ফ্রম সাফারিং। পরের দিন আমরা রুম ছেড়ে বেরিয়ে পড়লাম ফ্লাইটের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকেই তাইওয়ানে আমাদের শেষ দিন। হয়তো আর কখনোই চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা এই ছোট্ট দ্বীপটায় আসা হবে না, কিন্তু এই সুন্দর দেশটার ছবি আজীবন মনের মণিকোঠায় তোলা থাকবে। এখান থেকে মেট্রোতে করে এয়ারপোর্ট পর্যন্ত যাব, আর মেট্রো স্টেশনের মধ্যে এই দোকান থেকে কোরিয়ায় থাকা ফ্রেন্ডসদের জন্য তাইওয়ানের ফেমাস কিছু ফ্রুট কেক কিনে নিলাম। এই যে এয়ারপোর্টেও চলে এলাম, কিন্তু ফ্লাইট আজ আমাদের আধ ঘন্টা লেটে ছাড়বে। আর এই ফ্লাইটটা দেখুন কি সুন্দর দেখতে। তাইওয়ান থেকে এই ফ্লাইট আমাদের ডাইরেক্ট কোরিয়া পর্যন্ত, যেতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।